আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে প্লেয়ার অফ দ্য উইক বক্সে যে প্লেয়ারগুলো আছে সেইখানে কি আপনার স্পিন করা ঠিক হবে নাকি, প্লেয়ারগুলো কেমন। তো আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। তো চলেন আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মূল ভিডিও শুরু করা যাক। ইউসিএল প্লেয়ার অফ দ্য উইক বক্সে কিন্তু বেশ ভালো ভালো কিছু কার্ড আছে, যে কার্ডগুলো যদি আপনি পান তাহলে কিন্তু খেলাইতে পারবেন এরকম কার্ড। মানে হচ্ছে আপনার টিমে খেলাইতে পারবেন এরকম ৪ থেকে ৫টা কার্ড কিন্তু এখানে আছে। শুরুতেই আমরা কথা বলবো কাভারেজ স্কিলের এই প্রলিফিক উইঙ্গার কার্ডটা দিয়ে। এই কার্ডটা বেশ ভালো একটা কার্ড। সবথেকে মজার বিষয় হচ্ছে এই কার্ডে অনেক বেশি অ্যাডিশনাল স্কিল অ্যাড করা আছে। তো যদি আপনি এই কার্ডটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টিমে খেলাইতে পারবেন। তারপর আসি কোর্তোয়ার এই কার্ডটা নিয়ে। কোর্তো একটা অ্যাসিস্ট করছিল, এই জন্য কার্ডের মধ্যে পাসিং বুস্টারটা অ্যাড করা আছে আপাতত। এই কার্ডটাও বেশ ভালো একটা কার্ড, আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনার টিমে খেলাইতে পারবেন। তারপর আমরা কথা বলবো আমাদের হ্যাট্রিক হিরো ফেদেরিকো ভালভার্দের এই হোল প্লেয়ার কার্ডটা নিয়ে। এই কার্ডটা এই প্যাকের বেস্ট কার্ড, সব দিক দিয়ে পারফেক্ট, হ্যাট্রিক করছে, ফিনিশিং আছে এই কার্ডে ভালো, স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ার, ডিফেন্সিভলি সব দিক দিয়ে এই কার্ডটা 10-এ 10। যদি আপনি এই কার্ডটা পেয়ে থাকেন আপনি একজন লাকি গেমার, আপনার টিমে খেলাইতে পারবেন। তারপরে আসি আমরা পাও কোভার্সির এই বিল্ড আপ কার্ডটা নিয়ে। এই কার্ডটাও বেশ ভালো একটা কার্ড, 86-এর মতো স্পিড আপনি এই কার্ড থেকে পেয়ে যাবেন, সাথে ভালো অ্যাডিশনাল স্কিলও অ্যাড করা আছে। সো যদি আপনি এই কার্ডটা পেয়ে থাকেন তাহলে আপনার টিমে খেলাইতে পারবেন, খেলানোর মতো একটা কার্ড। তারপর আসেন আলভারেজের এই গোল পোচার কার্ডটা। কি না এই কার্ডে সব ধরনের স্ট্যাটস আপনি পেয়ে যাবেন, কিন্তু এই কার্ডেও একটা সমস্যা আছে। সেইটা হচ্ছে এই কার্ডে অ্যাডিশনাল স্কিলে ট্র্যাক ব্যাক দেওয়া আছে। সো এই জন্য ও মাঝে মাঝে উপর থেকে নিচের দিকে মিডির দিকে চলে আসবে বলটা নেওয়ার জন্য, ট্র্যাক ব্যাক করবে, মানে বল লুজ করলে বলটা রিকভারি করার জন্য ও ট্র্যাক ব্যাক করবে। এই কার্ডের হচ্ছে এইটাই সমস্যা, অন্যথায় এই কার্ডটাও ভালো একটা কার্ড। সো আলভারেজের কার্ডটাও ভালো আছে, আপনি চাইলে এটাও আপনার টিমে খেলাইতে পারবেন, খেলানোর মতো একটা কার্ড। আরও ২-৩টা ভালো কার্ড আছে এখানে খেলানোর মতো, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন কার্ডগুলো। তো এখন কথা হচ্ছে এখানে কি আপনার কয়েন খরচ করা ঠিক হবে? আমার পার্সোনাল মতামত হ্যাঁ। কেন হ্যাঁ? কারণ এখানে বেশ ভালো ভালো ৪ থেকে ৬টা কার্ড আছে। তো আপনি যদি প্রথম সারি থেকে ৩০০ কয়েন খরচ করে ২টা প্লেয়ার পেয়ে যান তাহলে আপনার জন্য বেস্ট হবে। যদি ভালভার্দেকে পেয়ে যান সেটাও ভালো। কাভারাজকেলিয়া আছে, কুবার্সি আছে, বেশ ভালো ভালো প্রথম সারির ৪-৫টা কার্ড আছে। ওই ৪-৫টা কার্ড থেকে যদি আপনি ৩০০ কয়েনের মধ্যে মিনিমাম ২টা কার্ড পেয়ে যান তাহলেই কিন্তু আপনি ব্যবসায় লাভবান হয়ে যাবেন, যদি ২টা কার্ড পেয়ে যান। সো এখন আপনি চিন্তা করে দেখেন আপনার কি করা উচিত। আমার যতটুকু বোঝানো উচিত ছিল, আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। সো আপনার যদি ভালো প্লেয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এই বক্সে স্পিন করতে পারেন, আপনার জন্য খারাপ হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।